আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ওয়াইড টুল এবং ফ্রি ট্রান্সফর্ম টুল নিয়ে। আজকে আমরা আলোচনা করব শেপ বিল্ডার টুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল, এবং পার্সপেক্টিভ টুল, গাইড টুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি টুল নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। এর জন্য সর্বপ্রথম আমি একটি শেপ বিল্ডার টুলের কাজ দেখাচ্ছি। শেপ বিল্ডার টুলের কাজই হচ্ছে শেপ তৈরি করা, বিভিন্ন ধরনের শেপ তৈরি করা। এর জন্য আমি রেক্টাঙ্গল টুলে গিয়ে একটি শেপ নেব। আমি ফিল কালার দিয়ে নিচ্ছি রেড। ওকে, এখন আমি অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেকশন টুলে আমি মাউস নিয়ে অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে ওগুলো কপি করে নেব। এই চারটি হয়ে গেল। এখন আমি ওইগুলোকে একটার সাথে আরেকটিকে জয়েন করে দেবো, ভিতরের দিকে ঢুকিয়ে জয়েন করে দেবো। ওটা একটু ছোটো করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ওইটাকে একটু ওই দিকে রেখে দেবো, ওইটাকে একটু উপরের দিকে রেখে দেবো। সিলেকশন টুলতে সিলেক্ট করে সম্পূর্ণগুলোকে নিচের দিকে নিয়ে নেব এবং সবগুলোকে আমি সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর আমি যদি শেপ বিল্ডার টুলের উপর ক্লিক করার পর আমি ওইখানের মধ্যে একটি ক্লিক করি, ওটা আলাদা হয়ে যাবে। ওই ঘরের মধ্যে ক্লিক করি, ওই ঘরটি আলাদা হয়ে যাবে। ওই শেপের ভিতরে ক্লিক করে ওই শেপটি আলাদা হয়ে যাবে। ওইটার উপরে ক্লিক করলে ওইটা আলাদা হয়ে যাবে। ওইটার উপরে ক্লিক করলে এভাবে যেখানে ক্লিক করবো আলাদা হয়ে যাবে। ওকে, এখন আমি আবার সিলেকশন টুলের মধ্যে ক্লিক করে সবগুলো সিলেকশনকে ডিসিলেকশন করে নেব অন্য জায়গার মধ্যে ক্লিক করে মাউসে। আমি যদি ওইটার মধ্যে ক্লিক করি তাহলে ওইটা আলাদা হয়ে গেছে। ওইটার উপর ক্লিক করলে ওইটা আলাদা হয়ে গেছে। ওখানে ক্লিক করলে ওইটা আলাদা হয়ে গেছে। ওখানে ক্লিক করলে ওইটা আলাদা ওখানে ক্লিক করলে ওইটা আলাদা হয়ে গেছে। এবার প্রত্যেকটা আলাদা হয়ে গেছে। এবার যদি বিভিন্ন ধরনের শেপ আমরা ক্রিয়েট করতে পারি। এবং আর কিছু দেখাই আপনাদেরকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শেপ, একটি টুল। এখন আমি ইলিপস টুল দিয়ে আর একটি গোলাকৃতি শেপ তৈরি করতেছি। ওকে, সিলেকশন টুলে গিয়ে আমি অল্টার ধরে কপি করতেছি। ওকে, সবগুলো অ্যালাইনমেন্ট ঠিক করে নিই। অ্যালাইনের উপর ক্লিক করব। অ্যালাইনের উপর ক্লিক করার পর ওইদিকে সোজাসুজি হলে ওইখানের মধ্যে ক্লিক করব। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার তো মাঝামাঝি আকারে সোজা হবে। ওই দেখেন সোজা হয়ে গেছে। এগুলো প্রত্যেকটি অ্যালাইন টুলের কাজ সম্পর্কে আমি পরে বিস্তারিত আলোচনা করব। ওকে, এখন যদি আমি ওই সবগুলোকে সিলেক্ট করে আমি সেই বিল্ডার টুলের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখন যদি আমি ওইগুলোকে আগে তো আলাদা করি, এইগুলোকে চাইলে আলাদা করতে পারি। প্রত্যেকটাকে আলাদা করে নেব। ওখানে ক্লিক করে একটি আলাদা ওইভাবে আলাদা করে নিচ্ছি। ওকে, এখন আমি আবার ওইগুলোকে অন্য জায়গায় সিলেকশন টুলে ক্লিক করে অন্য জায়গায় ডিসিলেক্ট করে নেব। ওখানের মধ্যে ক্লিক করে যে কোনো একটি কালার দিতে পারি। ওখান থেকে ওই কালারে রাখলাম এবং ওখানের উপর ক্লিক করে আমি অন্য একটি কালার দিতে পারি। ওই কালার দিলাম। ওইখানের উপর ক্লিক করব। আমি ক্লিক করে ওই প্রত্যেকটি করে ক্লিক করে আমি বিভিন্ন ধরনের কালার দিয়ে নতুন ডিজাইন তৈরি করতে পারি। এভাবে আপনারা দেখে নেবেন, আলাদা কালার দেওয়া যাবে। প্রত্যেকটিতে কালার দিলে সুন্দর হবে, দেখাচ্ছি আপনাদেরকে। ওই দেখেন কি সুন্দর লাগে। আলাদা ক্লিক করে সিলেক্ট করে কালার দিয়ে নেবেন। ওখান থেকে একটি কালার দেই, ওইখানে আরেকটি কালার দেই। এভাবে আপনারা দেখে নেবেন। আশা করি সময় নষ্ট হবে আমি যদি কাজ করে দেখাই। তারপরে দেখিয়ে নিই একবার। ওকে, ওই দেখুন অত্যন্ত সুন্দর বিভিন্ন ধরনের কালার সৃষ্টি হয়ে গেছে। এখন যদি আরেকটি কাজ ওইখানের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে। আবার সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার ইচ্ছা হচ্ছে ওই দাগটি মুছে দেব।
ওই দাগটি মুছে দেব, ওইখান থেকে ওই দাগটি মুছে দেবো, ওইখান থেকে ওই দাগটি মুছে দেবো, ওইখান থেকে ওই দাগটি মুছে দেবো। আমি সেই বিল্ডার টুলের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে আমি একটু টান দিব এইদিকে, ওই দেখুন উঠে গেছে। আবার ওখানে ধরে টান দিব, ওইটা উঠে গেছে। ওখানে ধরে টান দেবো, ওইটা উঠে গেছে। টান দেবো, ওইটা উঠে গেছে, ওইভাবে উঠে গেছে। এখন আমি চাইলে আবার কালার পরিবর্তন করতে পারি, ডিসিলেকশন করে নিই, চাইলে আমি কালার পরিবর্তন করতে পারবো। এবং যদি আমার ইচ্ছে হয় সবগুলো তুলে নিব, তাহলে আমি আবার ওইগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি সেই বিল্ডের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমি মাউসের কার্সর এখানে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে যদি ওই দিকে টান দিই, তাহলে সবগুলো আমার একটি শেপ হয়ে গেছে, সম্পূর্ণগুলো আমার একটি শেপ হয়ে গেছে। এখন সম্পূর্ণটি আমার একটি শেপ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, ওই দিকে আর লম্বা করবো না, 3টি দিক দেখিয়ে দিলাম আপনাদেরকে। ওইভাবে আপনি ওই শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করতে পারেন। আমি ওটাকে ডিলিট করে নিচ্ছি। এখন আমি দেখাবো আপনাদেরকে শেপ বিল্ডার টুলের ভিতরে একটি টুল রয়েছে, লিপ পেইন্ট টুল। লিপ পেইন্ট বুকেট টুলের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, আমি দেখাচ্ছি। আবার আমি কয়েকটি শেপ তৈরি করতেছি। ওকে, ওগুলোকে কপি করে নিই, কেবল থেকে অল্টা ধরে। ওকে, এখন ওইখানের মধ্যে আমি একটি শেপ রাখলাম, ওইখানের মধ্যে সাথে লাগতে হবে আরেকটি শেপ রাখবো, ওইটার সাথে ওইদিকে জয়েন্ট হতে হবে আরেকটি শেপ নিব, ওইদিকে জয়েন্ট হতে হবে আরেকটি শেপ নিব। ও শেড ক্লিক করে আমি ওখানে জয়েন্ট করে নিব। যদি জয়েন্ট না হয়, একটার সাথে আরেকটা জয়েন্ট না হয়, তাহলে কাজ হবে না। সম্পূর্ণগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি একটু সরিয়ে নিই, মিডিলে নিয়ে আসি, দেখার সুবিধা হবে। একটু জুম করে নিচ্ছি। আমি অল্টার ধরে আমার মাউসের যে চাকা রয়েছে সেই চাকার সামনের দিকে দিচ্ছি, জুম হচ্ছে। জুম সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব জুম টুল নিয়ে পরবর্তীতে। এখন আমি লিপ পেইন্ট বুকেট টুলে ক্লিক করব। ক্লিক করার পর এটার কাজই হচ্ছে কালার দেওয়া। এখানে বিভিন্ন ধরনের গোল রয়েছে, দেখতে পাই বিভিন্ন শেপ রয়েছে, ও একটি শেপ, ও একটি শেপ, ও একটি শেপ, ও একটি শেপ, ও একটি শেপ। প্রত্যেকটিতে কালার যদি আলাদা আলাদা কালার দিতে চাই, তাহলে আমি ওখান থেকে কালার আগে সিলেক্ট করব। ওনাকে রেড কালার নিলাম। রেড কালার নেওয়ার পর আমি যদি ওইখানের মধ্যে ক্লিক করি, রেড কালার হয়ে যাবে। অথবা আমি আরেকটি কালার নিয়ে দেখাচ্ছি, ওইটা নিলাম। নেওয়ার পর যদি আমি ওকে ওইখানের মধ্যে ক্লিক করি, তাহলে ওই কালারটি চলে আসবে। আমি যদি আরেকটি কালার নিই, এই কালার তো রয়েছে, ওখানের মধ্যে ক্লিক করি, ওই কালারটি চলে আসবে। আমি যদি আরেকটি কালার নেই, ওই কালারটি নিই, যেখানের মধ্যে ক্লিক করবো ওই কালারটি চলে আসবে। যেখানের মধ্যে ক্লিক করবো ওই কালারটি চলে আসবে। আমি যদি আরেকটি কালার নিই, ওখান থেকে একটি কালার নিই, ওখানে ক্লিক করলাম, ওখানে ক্লিক করলাম, ওখানে ক্লিক করলাম, আরেকটি কালার নিই, ওখান থেকে আরেকটি কালার নিই, ওই কালারটা নিই, ওখানে ক্লিক করব, ওখানে ক্লিক করব, ওখানে ক্লিক করব, আরেকটি কালার নিই। কোন কালার নেওয়া যায়, ওই কালারটি নিয়ে নিচে নিয়ে ওই কালার, ওইখানে ক্লিক করব, ওইখানে ক্লিক করব, দেন ওইখানে ক্লিক করব। ওই দেখেন, আপনি এইভাবে যে কোনো কালার দিতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি আসলে লং হয়ে যাচ্ছে। এই দুটি টুল অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল, এইভাবে আপনি বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আপনি ডিসিলেক্ট করে ওখান থেকে সরিয়ে নেন, তাহলে ওখানে উপর ক্লিক করতে হবে, ডাবল ক্লিক। ওখানে সরিয়ে নিলে এই কালারগুলো থাকবে না, ওই দেখেন সরিয়ে নিলে এই কালারগুলো থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। সম্পূর্ণ আমি সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এখন আরেকটি টুলের কাজ দেখাবো আমি আপনাদেরকে। ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল, পার্সপেক্টিভ টুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল।
এই টুলের কাজ দেখানোর জন্য আমি সর্বপ্রথম আমি 3টি ছবি নেব। আমি ফাইলের উপর ক্লিক করলাম, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমি যে কোনো ফাইল থেকে 3টি ছবি নিব। যে কোনো 3টি ছবি নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন ওটা ক্লিক করলাম এবং আমি কন্ট্রোল ধরে ওইটা ক্লিক করলাম, কন্ট্রোল ধরে রেখে ওইটা ক্লিক করলাম, 3টা সিলেক্ট হয়ে গেল। এখন আমি ওই 3টা ওপেন করব। ওপেন, ওকে 3টি ওপেন হয়ে গেছে। আমি ওইখান থেকে ওইটাকে ক্লিক করে ধরে মাউসে ওইখানে নিয়ে ছেড়ে দেব। জুম আউট করতেছি। ওইটাকে আমি শিফট অল্টার ধরে সমানভাবে ছোটো করে নেব। ওকে, এখন আমি ওইখান থেকে ওই ফটোটি নিয়ে আসবো। নিয়ে আসার ওইটাকে আমি শিফট অল্টার ধরে সমান করে নেব, ছোটো করে নেব। এবং আরেকটি ছবি রয়েছে আমার, ওই ছবিটি নিয়ে আসি। দেখানোর জন্য সুন্দর কাজ হবে না, দেখা দিতেছি আপনাদের কী কাজ করতে হয়। এই টুল দিয়ে শিফট অল্টার ধরে আমি ছোটো করে নিচ্ছি, সমানভাবে ছোটো করার জন্য শিফট অল্টার ধরতেছি। ওকে, 3টি থাক। এখন আমি ক্লিক করব পার্সপেক্টিভ গাইড টুল। পার্সপেক্টিভ গাইড টুলে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাবেন ওই দেখেন একটি গাইড চলে এসেছে। প্রায় সময় আমাদের এটা ব্যবহার বিভিন্ন ধরনের মকআপ তৈরি করতে অথবা এই 3D আকারের কোনো ছবি তৈরি করতে। আমি দেখাচ্ছি। মনে করেন আমি 3D আকারে করবো, এর জন্য আমি ওইটা একটু নিচের দিকে নিয়ে আসছি। ওকে, সমান করে নিই। ওকে, একটু উপরের দিকে তুলে নিই। এখন আমি যদি ওই দিকে কাজ করতে হয় তাহলে আমার ওইখানের মধ্যে থেকে লেফট ক্লিক করে ওই দেখেন আপনি লেফট গাইড চলে আসছে। লেফট গাইডে ক্লিক করে আমি ওই দিকে কাজ করতে পারবো, অন্য কোনো দিকে কাজ করতে পারবো না। আমি যখন রাইটে ক্লিক করব তখন আমি রাইট সাইডে কাজ করতে পারবো। আমি যখন এই হরিজন্টালে ক্লিক করব তখন উপরের দিকে কাজ করতে পারবো। ওখানে ক্লিক করলে আমি উপরের দিকে কাজ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। আমি সর্বপ্রথম লেফটে ক্লিক করে লেফটের দিকে একটি শেপ নিব। আমি ওইখান থেকে একটি রেক্টাঙ্গল শেপ নিচ্ছি। ওকে, এই কালারটি ওকে, এই কালারই থাক। এই কালার থাকবে না, আমি ওই ছবিগুলো ওই কালারের উপর বসিয়ে নেব। অতঃপর আমি ওই দিকে ক্লিক করব, রাইট দিকে ক্লিক করব, রাইট গাইডে ক্লিক করব। ক্লিক করার পর আমি ওখানের মধ্যে আরেকটি শেপ নেব। ওখানে ধরে ওকে, আমি দেখি সমান হয়েছে, আমি জুম করে। ওকে, সমান হয়েছে, জুম আউট করে নিচ্ছি। এখন আমার উপরের দিকে একটি শেপ নিতে হবে। আমি উপরের শেপ নেওয়ার জন্য আমি এই নিচের দিকে ক্লিক করব, হরিজন্টাল গাইডে ক্লিক করব। ক্লিক করার পর আমি ওইখানে ধরবো, মাউস ধরে আমি ওই দিকে মিলিয়ে নেব। আমি ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে ওইখানে ক্লিক করব। ক্লিক করার পর ওই পয়েন্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর পয়েন্টটাকে আমি একটু উপরের দিকে তুলে নেব। সুন্দর হবে কাজটি। ওকে, ওকে থাক। এখন আমি আবার ওখানের উপর ক্লিক করব, লেফট দিকে ক্লিক করব মাউস দিয়ে। আমার যে কাজটি করতে হবে, আমি ওই ছবিটা আমি ওই দিকে বসিয়ে দেব। এই জন্য ওই ছবিটাকে আমি ওখানে আনি রাখবো। রাখার পর আমি ওই ছবির উপর ক্লিক করে ওই ছবিটাকে আমি অ্যারেঞ্জে গিয়ে, অ্যারেঞ্জে যাওয়ার পর আমি
সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দেবো, সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দেবো। যদি আমি রেঞ্জে গিয়ে অথবা আমার এই ছবিটি বিং টু ফন্টে থাকে তাহলে এই কাজ হবে না। একবার রেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাকের মধ্যে পাঠিয়ে দিতে, সেন্ড টু ব্যাকের মধ্যে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর আমি সিলেকশন টুল দিয়ে অতিরিক্ত হয়ে গেছে, ওকে, আমি লেফট সাইড এবং আমার ফটোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি অবজেক্টের মধ্যে চলে যাব। অবজেক্টের মধ্যে চলে গিয়ে ওই দেখেন অবজেক্টের মধ্যে চলে যাব। অবজেক্টের মধ্যে চলে গিয়ে আমি দেখব ইনভেলপ, ওই দেখেন ইনভেলপ ডিস্টর্ট, ইনভেলপ ডিস্টর্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি ওইখানে দেখতে পাবো মেক উইথ টপ অবজেক্ট, ওইখানের মধ্যে ক্লিক করব। মেক উইথ টপ অবজেক্ট ক্লিক করার পরে দেখেন আমার ছবিটি ওইখানের মধ্যে খাপ খেয়ে বসে গেছে। এখন আমি রাইট সাইডে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার ছবিটিকে ওখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে দুটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আবার আমি ওইভাবে কাজ করব। অবজেক্টে যাব, যাওয়ার পর আমি ওখানে ডিস্টর্ট, ইনভেলপ ডিস্টর্ট ওইখানে ক্লিক করব। অতঃপর ডিস্টর্টে ক্লিক করার পর আমি মেক উইথ টপ অবজেক্ট ওইখানের মধ্যে ক্লিক করব। তখন ওইটাও হয়ে গেছে। এখন আমি আবার আমার ওই ছবিটিকে ওইখানে ওইদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমি ওখানের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার ছবিটিকে রেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দেব। সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দেওয়ার পর আমি ওই দুইটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি আবার অবজেক্টে চলে যাব। চলে যাওয়ার পর আমি আবার ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট ওখানে ক্লিক করব। দেখুন হয়ে গেছে, ওইভাবে হয়ে গেছে। এখন আমি জুম করে দেখাচ্ছি, ওই দেখেন অত্যন্ত সুন্দর একটি গড় হয়ে গেছে। অথবা ওইভাবে আপনি যে বিভিন্ন ধরনের মকআপ তৈরি করতে পারেন, যে বিভিন্ন কাজে ওই টুলটা ব্যবহার হয়। আশা করি বুঝতে পেরেছেন। আর প্রায় সময় আপনি যখন যে কোনো ইমেজ ওইখানের মধ্যে ওপেন করবেন তখন দেখবেন যে দেখাচ্ছি আপনাকে, ও শিট অপশনটি চলে গেছে। আমি একটি ইমেজ ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে, পাশে আপনার সমস্যার সম্মুখীন হবেন। আমি একটি ইমেজ ওপেন করতেছি। ওকে, আমি ইমেজটি ওপেন করি। ওপেন করার পর দেখতে পাচ্ছি আমরা ওইটাকে, ওই ইমেজটাকে সিলেক্ট করলাম। দেখেন ওই দেখেন ওইখানের মধ্যে রয়েছে আনইমবেড। আনইমবেড মানে ওই ছবিটা আমার অলরেডি ইমবেড করা রয়েছে। যদি ওখানে দেখেন আপনারা ইমবেড, তখন আপনারা ইমবেড করে নেবেন। ইমবেড করে নেওয়ার পর আপনার ছবিতে কাজ করতে পারেন, না হয় আপনি কাজ করতে পারবেন না। অবশ্যই আপনি ইমবেড করে নেবেন। ইমবেড করে নেওয়ার পর ওখানে আনইমবেড চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনি কি করবেন, ওই এখানে সিলেক্ট করে সম্পূর্ণকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি মাউসের রাইট বাটন ক্লিক করলে ওখানের মধ্যে আপনি গ্রুপ পাবেন। এর জন্য আপনি অবজেক্টে চলে যাবেন। অবজেক্টে চলে যাওয়ার গ্রুপ পাবেন, ওগুলো গ্রুপ করে নেবেন। গ্রুপ করে নেওয়ার পর আপনি ওইখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে, আপনি ওইটার উপর ক্লিক করে ওই ক্রসের উপর যখন ক্লিক করবেন আপনি ওইটাকে ডিলিট দিতে পারে। আপনি যে পার্সপেক্টিভ গাইড টুল ওইখানকে ওই যে বিভিন্ন দাগ রয়েছে, ওই দাগকে যদি আপনি সরিয়ে দিতে চান তাহলে আপনি যদি সিলেকশন টুল থেকে ট্রাই করেন তাহলে হবে না। আপনি ওইখানে চলে আসতে হবে, ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যখন আপনি ওই ক্রসের উপর আপনার কার্সরটা রাখবেন তখন দেখবেন যে ক্রসের উপর হিট গাইড চলে আসছে, ওখানে হিট হাইড করে নেবেন। নেওয়ার পর দেখেন আপনার ছবিটি কীরকম হয়েছে। আউট করে নিই। ওখানের মধ্যে চলে আসেন, ওই দেখেন আপনার ছবিটি কি আকৃতি হয়েছে, অত্যন্ত সুন্দর হয়েছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেন। ভিডিওটি অত্যন্ত লম্বা হয়ে গেছে কারণ গুরুত্বপূর্ণ টুলের আলোচনা করতে গিয়ে সুন্দরভাবে বোঝানোর জন্য অনেক লম্বা হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।